বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তাদের জন্য প্যাসেজ রাইটিং, প্যাসেজ অ্যান্সার করার টেকনিক। প্যাসেজ কমন আসুক বা না আসুক, প্যাসেজ রাইটিংয়ে তুমি 20-এ 20 পাবে ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনে 1 নম্বরে এ যে বিষয়টা আছে, এখানে বলা হয় যে কোশ্চেন অ্যান্সারিং। এখানে 3টি কোশ্চেন আসবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 মার্কস করে বরাদ্দ আছে। তো এখানে 6 মার্কস রয়েছে। এইভাবে 1-এর বি নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ, এখানে 4 মার্কস। এরপরে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড ম্যাক সেন্টেন্সেস উইথ দ্যাম, এখানে 5 মার্কস। এবং ফাইনালি রয়েছে রাইট দ্য সামারি অফ দ্য প্যাসেজ, এখানে 5 মার্কস। তো এখানে টোটালি 20 মার্কস। এই 20 মার্কস তুমি কিভাবে পরীক্ষায় তুলবা সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ, অত্যন্ত শর্টকাট ওয়েতে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে এ নাম্বার যে অপশনটা, যে কোশ্চেন অ্যান্সারিং, সেটা আমি বলবো। ওকে, আচ্ছা। তো এখানে দেখো যে 3টা কোশ্চেনের নমুনা এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন, হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইফ, তারপর আছে হোয়াট ডিড জুলিয়াস নায়ার সে অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন। তো এইগুলা তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা আলোচনা করব। আচ্ছা, তো দেখো যে কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে যে শর্টকাটটা অবশ্যই জানা থাকতে হবে সেটা হচ্ছে একটাই মাত্র শর্টকাট, কিন্তু যে এখানে সাবজেক্ট, প্রশ্ন থেকে তুমি সাবজেক্ট খুঁজে বের করবা। এরপরে তুমি অক্সিলারি ভার্ব যদি থাকে প্রশ্নের মধ্যে তাহলে অক্সিলারি ভার্বটা বসায় দিবা সাবজেক্টের পরে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে যদি প্রশ্নে ডু উল্লেখ থাকে তাহলে প্রশ্ন থেকে ভার্ব 1 যেটা আছে সেটা ব্যবহার করবা। আর যদি ডাস থাকে তাহলে ভার্ব 1-এর সাথে এস বা ইএস ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে ডিড উল্লেখ থাকে তাহলে যে ভার্ব 1 থাকবে সেই ভার্ব 1টাকে ভার্ব 2 বানায় দেবা, মানে ভার্বের পাস্ট ফর্ম বানায় দেবা। এরপরে বাকি অংশগুলো বসাবা, প্রশ্নের বাকি অংশ বসাবা। বসানোর পরে জাস্ট কানেক্টর একটা বসায় তারপরে প্যাসেজটা লিখে দিবা, প্যাসেজ থেকে লিখে দিবা আর কি। ঠিক আছে, এখন এই জায়গায় কানেক্টরটা আসলে কোন সময় কোন কানেক্টর বসে সেটা আমি বলি আগে। ধরো তোমার প্রশ্নের মধ্যে হোয়াই উল্লেখ আছে, তাহলে তুমি এইখানে কানেক্টর হিসেবে বিকজ ব্যবহার করবা। হোয়ার আছে তাহলে ইন প্লাস প্লেস, অর্থাৎ ইন বসাইয়া জায়গার নামটা বসাবা, কারণ হোয়ার দিয়ে কোনো স্থানের নাম জানতে চাওয়া হইতে পারে। হাউ, হাউ থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। হোয়েন থাকলে ইন, অন, বিফোর, আফটার এই ধরনের প্রিপোজিশন বসে এবং টাইমটা বসে, অর্থাৎ হোয়েন দিয়ে কোনো প্রশ্ন থাকলে সেখানে সময় সম্পর্কে জানতে চাওয়া হয়, এজন্য এখানে টাইম বা সময় বসাইতে হবে। তো এইখানে দেখো যে আছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের কাজ কি। তো এটা দেখো হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন, এটা লেখা হয়েছে অ্যান্সারটা যে এডুকেশন ইজ দি প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং লাইক এ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। এই কোশ্চেনটা কিন্তু জাস্ট প্যাসেজে যেরকম ছিল ওই রকম করেই কিন্তু এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং লাইক এ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। তো হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন তোমাকে দেওয়া হয় সেক্ষেত্রে তুমি দেখবা যে এই প্রশ্নের সাথে প্যাসেজের কোন অংশের মিল আছে, যে অংশের মিল তুমি পাবা সেটাই তুমি জাস্ট বসাই দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন অন্যান্য যে ডব্লিউসগুলো আছে সেগুলো দিয়ে প্রশ্ন যদি হয়, যেমন হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট, কেন শিক্ষাকে লাইটের সাথে তুলনা করা হয়, আলোর সাথে তুলনা করা হয়। তো এই ক্ষেত্রে তুমি কি
করবা যে আগে সাবজেক্ট খুঁজে বের করা। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তো ইজের পরে এডুকেশন, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো সাবজেক্ট বসায় দিলা, সাবজেক্ট বসায় দেওয়ার পরে এখানে যে অক্সিলারিটা ছিল ওইটা বসায় দিলা ইজ। এরপরে প্রশ্নের বাকি অংশ কম্পেয়ার টু লাইফ, তো এখানে বসায় দিলাম কম্পেয়ার টু লাইফ। বসায় দেওয়ার পরে এখানে তোমার প্রশ্নটা কি দিয়েছিল, হোয়াই দিয়েছিল, তো হোয়াইয়ের কারণে তোমাকে কি বসাইতে হবে, বিকজ বসাইতে হবে। এভাবে যদি হোয়ার থাকতো তাহলে তোমাকে ইন বসাইতে হইতো। এরপর হাউ থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসাইতে হইতো। হাউ থাকতো তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। হোয়েন থাকলে ইন, অন, বিফোর, আফটার বসাইতে হইতো, তারপর টাইপটা বসাইতে হইতো। ঠিক আছে, ওকে। তো যেহেতু এটা হোয়াই ছিল, তো এখানে আমরা বিকজ কথাটা বসাইলাম। বিকজ বসায় তারপরে প্যাসেজ থেকে এই লাইনটুকু জাস্ট তুমি দিয়ে দাও, তোমার কি অ্যান্সারটা কি হয়ে গেল। আচ্ছা, এরপরে হোয়াট ডিড জুলিয়াস নায়ার সে অ্যাবাউট পারপাস অফ এডুকেশন। ঠিক আছে, তো এই যে হোয়াট দিয়ে বলছিলাম যে হোয়াট দিয়ে কোনো কোশ্চেন থাকলে এই ক্ষেত্রে তুমি কি করবা, যে হুবহু প্যাসেজের এই পোস্টের সাথে প্যাসেজের যে অংশ মিল পাইছো ওইটা বসায় দিলে চলবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ বি। এখানে বলা হয়েছে যে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার জন্য। তো একটা প্যাসেজ, ধরো এটা এডুকেশন প্যাসেজ, তো এডুকেশন প্যাসেজটার মেন আইডিয়াটা কি এবং এটার সাপোর্টিং আইডিয়া কোনগুলো। মেন আইডিয়া মানে এটা মূল কথা বা মূল বিষয়বস্তু কোনটা, আর সাপোর্টিং আইডিয়া মানে হচ্ছে এই আইডিয়াটার সাথে, এই মেন আইডিয়ার সাথে আরও কোন কোন বিষয় জড়িত আছে, এটার সাথে আর কোন কোন বিষয়গুলো যায়। তো এই যে এডুকেশন যে প্যাসেজটা, হ্যাঁ, তো এটার অ্যান্সার যখন করো তখন লিখবা কি, দি মেন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ আর গিভেন বিলো। অর্থাৎ মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া এই প্যাসেজের নিচে তুলে ধরা হলো। তো এখানে দেখো যে দুইটা খোপ করবা, একটা হচ্ছে মেন আইডিয়া আর একটা হচ্ছে কি সাপোর্টিং আইডিয়াস। মেন আইডিয়ার সাথে এস নাই, কিন্তু সাপোর্টিং আইডিয়ার সাথে এস থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ মেন আইডিয়া যেহেতু একটাই, এই জন্য এর সাথে কি নাই, এর যুক্ত করা নাই। আর সাপোর্টিং আইডিয়া যেহেতু একের অধিক, এই জন্য এর সাথে এর যুক্ত করা আছে। আচ্ছা, তো এখানে তুমি দিতে পারো যে মেন আইডিয়া কি, দি পারপাস অফ এডুকেশন। মেন আইডিয়া দি পারপাস অফ এডুকেশন। আর সাপোর্টিং আইডিয়া প্যাসেজ থেকে কী দেওয়া হয়েছে, ফর্মাল লার্নিং, ডেভেলপিং মাইন্ড, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, ওভারকামিং অবস্টেকল টু প্রসেস। তো এইগুলা হচ্ছে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ সি। 1 নংয়ের সি যেভাবে অ্যান্সার করব। ঠিক আছে, তো এখানে কয়েকটা শব্দ থাকবে যেগুলো তোমার কি লিখতে হবে, মিনিং লিখতে হবে ইংলিশে, বাংলায় কিন্তু না, এগুলো ইংলিশে মিনিংটা লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 অফ সি এর এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলোর কি করতে হবে, মিনিং লিখতে হবে ইংরেজিতে। এরপর এগুলোতে আবার বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম বাক্যর জন্য এখানে যদি 5টা সেন্টেন্সের মিনিং লিখতে হয়, 5টা ওয়ার্ডের মিনিং লিখতে হয় এবং সেন্টেন্স তৈরি করতে হয়। তো প্রথম সেন্টেন্সটা তৈরি করার জন্য তুমি রেফার্স টু ব্যবহার করবা, দ্বিতীয় সেন্টেন্স তৈরি করার জন্য ইজ দ্য সিনোনিম অফ ব্যবহার করবা, তৃতীয়টার জন্য ইজ নট অপোজিট অফ ব্যবহার করবা, তারপরে মিনস ব্যবহার করবা চতুর্থ, এবং ফাইনালি ইজ দ্য সেম মিনিং অফ ব্যবহার করবা। এই বিষয়গুলো তোমাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবা, যেমন ধরো শব্দ আছে চ্যালেঞ্জেস, এটা ওই যে বাংলা হয়েছে অহংকার, তো এটা অহংকারের আরেকটা ইংলিশ কি হতে পারে, চ্যালেঞ্জ ছাড়া আর কি হতে পারে, প্রাইড হতে পারে। এখন যারা একান্তই বুঝো না, তো তারা কি করবা, এই যে শব্দটা চ্যালেঞ্জ, এই শব্দটাকে আরেকটু মডিফাই করে দাও, যেমন চ্যালেঞ্জিং, অর্থাৎ আইএনজি করে দিলা, বা এর সাথে সাফিক্স যোগ করে দিলা। ঠিক আছে, কোনো একটা সাফিক্স যোগ করে দিলা, তাহলে সেটা কি হয়ে গেল, একটু মডিফাই বা একটু চেঞ্জ হয়ে গেল, তখন এটা অর্থ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, যারা একবারই পারবো না তারা এই কাজটা করবা। চ্যালেঞ্জেস, এটা প্রাইড লিখলা, অথবা এই চ্যালেঞ্জ শব্দটার সাথে আরেকটু মডিফাই করলে কি হয়, চ্যালেঞ্জিং। তো এখন বাক্য তৈরির পালা। তো এখন বাক্য তৈরি করার জন্য তোমাকে এই যে চ্যালেঞ্জ শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো তুমি কি লিখলা, চ্যালেঞ্জ রেফার্স টু, প্রথম বাক্যের জন্য তুমি কি ব্যবহার করবা, কি বলছিলাম,
যে প্রথম বাক্যের জন্য রেফার্স টু, তো এই জন্য এখানে রেফার্স টু কথাটা বসানো হয়েছে। রেফার্স টু বসানোর পরে তুমি এখন যে আরেকটা ওয়ার্ড কি, প্রাইড অথবা চ্যালেঞ্জিং, এটা বসাই দিলা, প্রাইড অথবা চ্যালেঞ্জিং। ঠিক আছে, এভাবে অবস্টেকল, যার অর্থ হচ্ছে রেস্ট্রিক্ট মানে বাধা। তো তুমি কি করলা, যে অবস্টেকলের পরে ইজ দি সিনোনিম অফ কথাটা বসাইতে হবে। দ্বিতীয় বাক্যের জন্য তুমি কি লিখবা, যে ইজ দি সিনোনিম অফ। তো এই জন্য এখানে কি বসানো হয়েছে, ইজ দি সিনোনিম অফ। আর এখানে অবস্টেকলের আরেকটা অর্থ কি, রেস্ট্রিক্ট, এই রেস্ট্রিক্টটা এখানে বসানো হয়েছে। এভাবে ওভারকাম জয় লাভ করা, তাহলে এখানে উইন অথবা ওভারকামের সাথে আইএনজি করে দাও, ওভারকামিং। তো ওভারকাম ইজ নট অপোজিট অফ উইনিং অথবা ওভারকামিং। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় যে বাক্য, সে তৃতীয় নম্বর বাক্যটার জন্য তুমি কি লিখবা, ইজ নট অপোজিট অফ। ইজ নট অপোজিট অফ লিখলা, লেখার পরে তারপরে এটার মিনিংটা কি, ওভারকামিং অথবা এটার মিনিংটা উইন বা উইনিং বা ওভারকামিং, এটা বসায় দিলা। এরপরে প্রসেস, এটার বাক্য তৈরি করার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে, মিনস। ঠিক আছে, এখন এই যে প্রসেস, এটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। তো এটা এই কি, মেথড অথবা প্রসেসিং, অর্থাৎ এই প্রসেসের সাথে আইএনজি করলা, তাহলে কি হলো, প্রসেসিং। তো এখন এই যে প্রসেস এরপরে মিনস, প্রসেস মিনস, তারপরে নতুন আরেকটা অর্থ বসাই দিলাম, মেথড অথবা প্রসেসিং বসাই দিলা, হয়ে গেল তোমার অ্যান্সারটা। এরপরে প্রমোট মানে হচ্ছে উন্নত, ডেভেলপ অথবা প্রমোটের সাথে আইএনজি করে দিলে কি হয়, প্রমোটিং হয়। তো এরপর তুমি কি লিখবে, যে প্রমোট ইজ দি সেম মিনিং অফ ডেভেলপমেন্ট অথবা প্রমোটিং। প্রমোট ইজ দি সেম মিনিং অফ ডেভেলপমেন্ট অথবা প্রমোটিং। ঠিক আছে, তো এইখানে যে শেষের যে বাক্যটা, সেটার জন্য কি, ইজ দি সেম মিনিং কথাটা ব্যবহার করা হয়েছে। ওকে ইজ দি সেম মিনিং অফ কথাটা ব্যবহার করা হয়েছে। ওকে, এভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু এগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। এবার আসি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ ডি, অর্থাৎ ডি নাম্বার যে অ্যান্সারটা করবা, সেটা অ্যান্সার করার জন্য সামারি। তো সামারি লেখার জন্য এখানে তুমি প্রথমে সামারি কথাটা লেখা নিবা। লেখানোর পরে তুমি কি লিখবা, যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা যে সম্পর্কে আসছে সেই সম্পর্কটা বসায় দিবা। ঠিক আছে, এডুকেশন নিয়ে আসলে এডুকেশন, বা যেটা নিয়ে আসবে সেটা বসায় দিবা। এখানে এডুকেশন প্যাসেজ যেহেতু, সেই ক্ষেত্রে আমরা লিখছি এডুকেশন অথবা দি পারপাস অফ এডুকেশন। এরপর তুমি কী করবা, যে প্যাসেজের প্রথম লাইন কি আছে সেই লাইনটা লিখবা, এর সাথে গুরুত্বপূর্ণ আরও 2-3 লাইন লিখবা। লেখার পরে তোমাকে লিখতে হবে যে ইন দি ইন্ড, পরিশেষে উই ক্যান মেনশন দ্যাট, আমরা উল্লেখ করতে পারি যে দি অথর অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের লেখক মেড আন্ডারস্ট্যান্ড আস, আমাদেরকে বুঝিয়েছেন অ্যাবাউট দি পারপাস অফ এডুকেশন, অর্থাৎ কিসের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলছেন। অর্থাৎ এই প্যাসেজটা যেই সম্পর্কে, সেই বিষয়ের নামটা এখানে জাস্ট বসায় দিলেই হবে। তো এইভাবে কিন্তু খুবই সহজে তুমি প্যাসেজ রাইটিংয়ে 20-এ 20 তুলে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।